নমস্কার সবাইকে, ধ্রুবতারা এডুকেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম, যেটা হচ্ছে ওবিসি সংরক্ষণে কিছু প্রশ্ন দেখা গিয়েছে এবং কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি, সেই ভর্তিতে কিন্তু ওবিসি সংরক্ষণ নিয়ে একটা প্রবলেম সৃষ্টি হয়েছে। তো সেটা নিয়ে একটা আজকে আর্টিকেল বের হয়েছে আনন্দবাজার পত্রিকায়। তো সেইটা নিয়ে আমি তোমাদের কিছু বলতে চাই। দেখো, আনন্দবাজার পত্রিকায় যেটা বলা হয়েছে যে বিভিন্ন বোর্ডের দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফল একে একে প্রকাশ হচ্ছে। এরপরেই শুরু হবে কলেজ, বিশ্ববিদ্যালয়, স্নাতকে ভর্তির প্রক্রিয়া। কিন্তু উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে অন্যান্য অনগ্রসর শ্রেণী অর্থাৎ যে ওবিসি পড়ুয়াদের সংরক্ষণে কোন সম্প্রদায়ের কারা অন্তর্ভুক্ত হবেন, সেই নিয়ে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে মামলা চলছে, যেটা আমরা সবাই জানি। এবারে এই পরিস্থিতিতে ভর্তি প্রক্রিয়া কিভাবে হবে সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই যে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের পরামর্শ চেয়েছে উচ্চশিক্ষা দপ্তর। তো এইভাবে আর্টিকেলটা তোমরা দেখতে পাচ্ছ। আমি মেইন জিনিসটাই যেটাতে যেতে চাইছি সেটা হচ্ছে যে দেখো, একদম লাস্ট প্যারাটা বলেছে যে প্রসঙ্গত গত বছর রাজ্যের অধিকাংশ কলেজ এবং বেশ কয়েকটি রাজ্য বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে ভর্তি নেওয়া হয়েছে অভিন্ন কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে। এবারও তাই হবে। বিকাশ ভবন সূত্রের খবর, সেই পোর্টাল একেবারেই তৈরি রয়েছে। কবে তা চালু করা যাবে তা অনেকটাই নির্ভর করছে ওবিসি সংরক্ষণ নিয়ে স্পষ্ট মতামত জানার পরে। দেখো, এইটাই হচ্ছে মেন পয়েন্ট, যে ওবিসি সংরক্ষণ নিয়ে স্পষ্ট মতামত জানার পরেই কিন্তু সেই পোর্টাল চালু হবে এবং তারপরে কিন্তু ভর্তি যে ব্যাপারটা সেটা কিন্তু চালু হবে। তো এর দ্বারাই বোঝা যাচ্ছে ওবিসি কেস যদি না মেটে বা ওবিসি কেস যদি রাজ্যের তরফ থেকে না মেটানো হয়, তাহলে কিন্তু একটা ভর্তির ক্ষেত্রে কিন্তু প্রচুর বড় ঝামেলা সৃষ্টি হবে এবং প্রচুর প্রবলেমের সৃষ্টি হবে। তো সেক্ষেত্রে কিন্তু একটা জেনারেশন কিন্তু প্রশ্নচিহ্নের মুখে পড়ে যাবে। তো এবারে আমরা বুঝতেই পারছি যে ওবিসি কেস খুব তাড়াতাড়ি মিটতে চলেছে। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। এবং তোমরা বুঝতেই পারছো ওবিসি কেস মিটতে চলেছে এবং আমাদের পরীক্ষা খুব তাড়াতাড়ি হবে।